ভাইজান দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বলবো দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো গরু উলঙ্গ থাকবে এটাই কথা বলতে হবে দাদা, বলেন গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। কেউ যদি পন্ডিতি করে গরুরে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গিয়া পরা চশমা পরা এটা বেশি পন্ডিত হইব না? আপনারা অনেকে করবেন হুজুর আমরা মিরপুরে বসবাস করি, দারুস সালাম থানার আওতায় থাকি, এটা আমরা তো দেখছি দেশ গ্রামে অনেক সময় অনেক গরুওয়ালা গরুর গায়ে ধানের বস্তা কাপড় কুপত্র দিয়ে ধুয়ে দেয়। ভাই ওইটা শীতকালে, ওইটা শীতকে ঠেকানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি 12 মাস গরুরে লুঙ্গি ফ্যান পায়জামা পরায় রাখে তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। গরুওয়ালা একটু বেশি বলবে। যেমন দোতলার কাজ চলতেছে, হেড মিস্ত্রি ছাদ ঢালাইয়ের জন্য যতটুকু খোয়ার দরকার, সিমেন্টের দরকার সবকিছু বুঝা পেয়েছে। বাইরে মানে ঘোরাঘুরি করে দেখে ইটের অর্ধেক ইটা আদলা 3 হওয়া বড় বড় ইটার চাকা এটি বিক্ষিপ্ত অবস্থা বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এখন হেড মিস্ত্রি এবং কন্ট্রাক্টর উভয় মিলে লেবারের ডাকতে বলেছে, ওর যা দরকার পাইছি, সিমেন্টের যা দরকার পাইছি, আদলা মাদলা যা আছে সব রাস্তায় ফাটাই দিয়া নিজে চুইয়া আলাদা চার্জ দিতে দম লাগবে, জন্য লেবার নিলাম না, 3 লেবার আদলা মাদলা সব নিচে চুইয়া নিচে ফালাই দিচ্ছে। তবে শোন, মানুষ দেখে ফালাই দিচ্ছে, মানুষ কথা বলে মানুষ দেখে এই মগা করছে। হেড মিস্ত্রি কইছে মানুষ দেখে ফালাই মানুষ দেখে গায়ে বলে আদলাই গেল কই হইছে। আপনারা এখানে অনেক টিচার শমসুল্লাহ আমার ব্যক্তি আছে যারা আমাকে পড়াইতে পারবে। আমি বক্তব্য দেই দীর্ঘদিন ধরে, তবে চেষ্টা করি গবেষণা করে কথা বলা। আমার এই মনোযায়ী জ্ঞান অনুযায়ী যতটুকু পারি স্বাভাবিকভাবে সাদা মাটা লেবার আদলাইটা নিয়ে বসে রয়েছে। মিস্ত্রি কইছে মানুষ থেকেই ফলায়। যখন মানুষ যায় চুপ করে আদলা ফলায়, আদলাটা পরে মানুষের মাথা ভাইটা রক্ত বাইরে হয়ে যায় এবং 2-3টার মাথা ফাটে। নিচের থেকে চিল্লাচিল্লি শুরু হয়েছে, ওই বেটা ওই বেটা, এটি কি বাড়ি করবার হয়েছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে? জ্যান্ত মানুষের ভালো মানুষের মাথা ফাটা কি বলে চলে না হয়? বললেন তো ঢাকা শহরের কত টাকা আছে, স্বাধীন হয়েছে। এবার গ্রামের মাথা বড় ডাক দিয়ে তুমি মাথা ফুটে লিখে দোষ আমার না, আমি মিস্ত্রি কইছে মানুষ দিকে এইটা ভালো। এবার এই মিস্ত্রি ডাক দিচ্ছে, আপনি ভাত মাছ খান না, আপনি এইভাবে কইছেন মানুষ দিকে এই ফালায়, এত মানুষ দিকে এই ফেলেছে। হেড মিস্ত্রি মাথা আমি কইছি কি হেড মিস্ত্রি কি আমি মানুষ দিকে ইট ফেলাই, সেটার অর্থ হইলো রাস্তাঘাটে মানুষ চলাচল করে দেখি শুনি ইট ফেলাই যেন কোনো গায়ে না লাগে। এটা কইছি যে মানুষ দিকে ইট ফেলাই, তাহলে উল্টা বলছে। কি বলছে? উল্টা বলছে। উল্টা বললে তো কোনো কিছু করার নাই।
আল্লাহ কইল কোরআন আমি নাযিল করছি তোমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে, মোকাম্মাল নিজামে হায়াত হিসেবে। এই কোরআন দিয়ে নিজে চলবা, নিজের পরিবার চালাইবা, রাষ্ট্র চালাইবা, দেশ চালাইবা, সমাজ চালাইবা, সব কিছু কোরআন দীক্ষা করি। এখন আমরা তো মাশাআল্লাহ কোরআন দীক্ষা করে ওই যে মানুষ দিকেই ফেলাস ওই রকম। যখন কোন মানুষের জিন বুঝে ধরে তো হুজুরের কাছে একটা হুজুর একটু পানি করে দেন, আমার পোলা মায়ের জিন বুঝে ধরছে, একটু তারা দিয়ে দেন। যখন ডেলিভারির কিছু ক্লিয়ার হয় না, বাচ্চা আটকায় যায়, বউরে বা মায়ে বাবা ইমাম সাহেব হুজুরকে ধরে দেয়, পানি করে দেন, বাচ্চা আটকায় রয়েছে, বাচ্চাটা বলে ক্লিয়ার হয়ে যায়, হুজুরে হুজুর দিয়ে দেয়। আমার বন্ধুগণ, কোরআনটাকে আমরা অনেকে ঝাড়ফুঁকের কিতাব মনে করে কোরআনটা দেখে দেখে চলি, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করছেন মোকাম্মাল নিজামে হায়াত, গাইড বুক। এই একটা কিতাব যদি আমি আপনি জীবনে মাইনা নেই আর কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, দোষ কে করলো ওই দিকে না, সব দোষ নিয়ে বলায় হুজুরের গায়ে। কথা কয় বিগত জীবনে দেখছেন না, কোথায় গাড়ি পোড়াইলো, কে পোড়াইলো, ওদিকে দেখার দরকার নাই, দেখো টুপিওয়ালা দাড়িওয়ালা জড়িত কিনা। যদি আস্তে কথা কইব মনে করবেন যে বিগত জীবনে বহুদিন একটা গ্রুপে আসিল, তো কর্মশৈলে টেনে পিছলা কাটছে না। গ্রামে দেখবেন মহিলারা যে মাছ ছাই দিয়ে বিছনা করতে পারে, পিছলা ছোড়ে না, আজকে কাটে না, তখন ডাক দিয়ে খোসা ভাতা নিয়ে, ডুমরা ভাতা নিয়ে, ডুমুর ভাতা নিয়ে, কোপরা ভাতা নিয়ে, খসখসা ভাতা আছে না একটা, এই খসখসা ভাতা আইনা যখন ছাই মতন একটা ডলা দেওয়া হয়, কাল বাউস মাছের উপরে তো আর কালো মাছ নাই, তখন দেখবেন যে এই ডুমরা ভাতা দলনে খাইয়া কালবাউস মাছ পর্যন্ত সাদা বাউস হয়ে যায়। কথা কয় না? বিগত 13, 14, 15, 16 বছর রাম, পাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, মমতাজ বেগম, দাউদ হায়দার, কবি চৌধুরী, তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ সহ ভিন্ন ভিন্ন এই তাগুত শক্তির বাতিল ফেরকার কাছে তাদের দালালি করতে করতে অনেক নামদারি মুসলমানদের শরীর থেকে এখনো বেঈমানের দালালি ছোটে নাই। এই জন্য কি করতে হবে, ওই সূত্রা বাতার মতন ইমানের বলে বলিয়েন হইয়া আল্লাহু আকবার আওয়াজ বাড়ায় দিতে হবে। আর ইসলামের সৌন্দর্য রক্ষা করার জন্য, ইমান ইসলাম হেফাজতের পক্ষে এক প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথবা সুদের টাকা খায়, অথবা পরের গীবত করে, অথবা অন্যের দোষ খুঁজে বেড়ায়। এই জন্য তাদের কি হারায়, প্রাথমিক অবস্থায় হাসি নাই, নূর নাই। হাসবেন, দিল ভালো রাখবেন, জীবনে কোনোদিন আপনার ভিতরে রোগ হবে না। আর যদি ভিতরে অন্ধকার ছুঁয়ে দেন, একদিন এই অন্ধকার ক্যান্সার রূপে বাইরে দেবে। এই জন্য রাসূল বলেছেন হাসি মুখে কথা বলাটাও সদকা ছোঁয়া। ঠিক কিনা বলেন? মহিলারা ওয়াজ শুনতেছে না? আসলে মহিলারা বাস তো কামুছি বউরে মহব্বত করবে, ভালোবাসবে। বউরে নিয়ে মাঝে মধ্যে এই ঢাকা শহরে বসবাস করলে যদি ছাদ খোলা পান, রাইতের আন্ধারে বউরে নিয়ে ছাদে উঠবেন, উঠটা দৌড়াইবেন, দৌড় প্রতিযোগিতা করবেন, তুমি আগে যাও না আমি আগে যাই। একটা পিলারে আপনি চিহ্ন বানাবেন, এই পিলারটা তুমি আগে ধরতে পারো না আমি আগে ধরতে পারি, দৌড়ে শূন্যতা হয়ে যাবে। এই ওয়াজটা এখন নাই। এখন ওয়াজ হইল কেনা বেজাতি, কেনা দাঁতি, কাক টুপি চোক্কা, কাক টুপি গোল, কেনায় কাফের, কেনায় বন্ধ, এই সমস্ত কথা কন। এই সামাজিক ওয়াজ না, এখন ওয়াজ হয়ে গেছে পারস্পরিক, মানে হ্যাঁ কি করলো, হ্যাঁ কি করলো, কিন্তু নিজে যে কি করবো এদিকে খবর নাই। দুনিয়া দুনিয়া দেখবেন যে মাশাআল্লাহ এখানে আমাদের হযরতুল আল্লামা শেখুল হাদিস উস্তাদুল উলামা আমার ছেলে তার ফরজ দিয়ে মুরব্বি
মুফতি দেলোয়ার সাহেব আমার ওনাদের আলোচনা শুনবেন, দেখবেন যে কোনো গীবত নাই। ওনারাই অরিজিনাল উম্মতের রুহানি ডাক্তার। আমার ভাইরে, এই ডাক্তাররা বোঝে কোন রোগীর কোন ওষুধ দরকার। ওষুধের দরকার জ্বর হয়েছে, এখন দরকার না পাবে প্যারাসিটামল দিয়ে দিয়েছে আমাশার ট্যাবলেট। এইটা তামাশা না? কথা কয় এটা কি তামাশা কিনা? এই জন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন যে ভাই, কে কি করবে সেদিকে দেখা দরকার নাই। মানে যে নিজের চিনলো সে আল্লাহরে চিনলো, আর আল্লাহকে চিনার পথ একটাই। আল্লাহ চোখ দিয়েছে তোমাকে কয়টা? দুইটা। বলেন কয়টা? আল্লাহ চোখ দিয়েছেন কে? বলেন না, চোখ দিয়েছেন কে? আমাকে আপনাকে দর্শন শক্তি, এই চোখটা দিয়েছেন কে? আবার করে বলেন না। এটা কি বানানো কথা নাকি কোরআনে আছে? أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ গান গাই না, কি তেলাওয়াত করলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم কথাগুলি কার? আল্লাহ বলেন, মুমিনগণের সাথে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিন আমি আল্লাহর ভয় নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবাব দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না ধরে হয়? ওই করে বলছেন আল্লাহু আকবার, করে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এবার আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই। বিগত জীবনে অনেক বুদ্ধিজীবী, অনেক সাহিত্যিক, অনেক সাংবাদিক, অনেক প্রশাসনিক কর্মকর্তা, এমপি, মন্ত্রী অনেকেই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান? এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান? হ্যাঁ, বিগত জীবনে তারাই অন্যকে রাজাকার করছে, তারা নিজেরাই রাজাকার ছিল। বিগত জীবনে তারাই মানুষকে মৌলবাদের আখ্যা দিয়ে বোমাবাজ করে, মামলা করেছে, হামলা করেছে, ঝামেলা চাপিয়ে দিয়েছে যারা এটার সাথে জড়িত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? এই দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাগুলি কার? আমার ভাইরা, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যত জোরে বলবেন তত নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে দেয়া নূরের আওতা যদি আমার আপনার বংশের ময় মুরব্বীদের কবর পড়ে যায়, এই নেক আওয়াজের বরকতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? তো দোষ নিয়ে ফেলাইছে কার উপরে? হুজুরের উপরে। রাজুলে দিতে দাওয়া, চলো যাই মসজিদে যাই। আমি তো নতুন হুজুর, নতুন চাকরি নিয়েছেন, ভালো কথা, কিন্তু আমার সমস্যা। কি সমস্যা? আমার টুপি নেই। হুজুরে কয় আমার টুপি আছে, টুপি দিয়ে দেবে। কয় না হুজুর, আরো সমস্যা। কি সমস্যা? কয় মাঝে মাঝে পেশাব করে পানি নেই না, কাপড় ভালো না। কয় না, আমার কাপড় আছে, প্রয়োজন বোধে আমার লুঙ্গি বুঝে নামাজের সময় নামাজ পড়ো, চলো। কয় না হুজুর, আরো সমস্যা। কি সমস্যা? আমি ওদু ঠিক মতন করতে পারি না, আমি ওদু তোমাদের শিখাই দেবো। এইভাবে মুয়াজ্জিনও বুঝেছি, ইমামও বুঝেছি, বুঝাইয়া পুরাটারে মোটামুটি ভাব করে আনছে। হঠাৎ করে রওনা দিয়া আবার ডেট দিয়ে রায় উল্টান করছে, মুসা মারছে। ইমাম সাহেব কি হয়েছে? বাবু করতাম না। কাগজ ভিতরে নামাজ পড়তাম। আপনারা হুজুররা হুজুরে ঠিক না, এক হুজুরের লগে আর এক হুজুরে মিল নাই।
আমরা আগে মিলালাম, পরে আমরা নামাজ পড়ব। দেখেন দোষটা কার উপরে বলাই? এই সমাজের অবস্থাই এরকম। দেখবেন বোঝার সময় ভালো বুঝতে চাইবে না, কিন্তু খালি দোষ খোঁজা কালে থাকবে। যাই হোক আমার বন্ধুগণ, আমাদের আকল দ্বারা আমরা এটাই বুঝি, মানুষ পোশাক পরিধান করবে, গরু বকরি উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। বলেন এটাই স্বাভাবিক। সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, আর যারা আমাকে ভয় করে মুত্তাকী হয়েছে, সত্যবাদী হয়েছে, যারা এই নেককার বান্দাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলিম নর নারীদের জন্য মূলত প্রকৃত সম্পদ দুইটা। বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন নাম্বার 1 তওবা, নাম্বার 2 আবার বলেন নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। এখন বলেন তো দেখি, তওবা করলে গুনাহ মাফ হয় কি হয় না? তওবাকারীর দাম আছে না নাই? তওবা করলে খুশি হয় কে? আবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানবদের মধ্যে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা বলে দিলেন। আমার বন্ধুগণ, শুধু ইমামে আজম আবু হানিফাই বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন। দুনিয়ার সমস্ত বুজুর্গ হক্কানি উলামায়ে কেরামগণ, হাদিস দিশাগণ, ফকিহ মিল্লাতগণ, আমার বন্ধুগণ ফকিহগণ এক কথাই বলেছেন, মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ দুইটা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। বাবাজি বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। সবার কাছে আমার বন্ধুগণ গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে, কিন্তু আমার বন্ধুগণ যদি আপনার অন্তরাত্মা পরিষ্কার থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে বাদান কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান করে বয়ান করছি, একটু পরে আমার বন্ধুগণ মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি দফার বাস রেডি হয়ে গেছে। মিরপুরবাসী, দারুসালাম থানাবাসী, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কর্মজীবনে ব্যস্ত হওয়ার কারণে নানান ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করেন। বাজান কথাগুলি কি বলি, দিলের কান লাগায় শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাকতে বললেন, আমাকে তোমরা ভয় করো আর ভয় করনেওয়ালা নেককার বান্দাদের সাথী হয়ে যাও। আরে বন্ধু, আল্লাহকে ভয় করতে হবে, নেককার বান্দাদের সাথী হয়ে যেতে হবে। আর মুমিন মুসলমানদের সম্পদ হলো দুইটা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। এখন আমি আবার জানার জন্য বলতে চাচ্ছি, আমার বন্ধুগণ ভাইরা, বলেন তো দেখি, তওবা করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? দেখেন কেমন তওবাকারীর দাম বেড়ে যায়। তওবা করলে তওবাকারীর মর্যাদা কেমন বেড়ে যায় বাজান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ একের অধিক আমার বন্ধুগণ বুজুর্গানে দিনগণ বলেন, তওবা যারা বেশি বেশি করবে, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে, ইস্তেগফার যারা করবে, রব্বে কাবা তাদের দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ পাক তাদেরকে ইজ্জতের জায়গা দান করবে।
রব্বে কাবা তাদের হায়াত বাড়ায় দিবে, আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে নেকি দান করে দিবে, আমার আল্লাহ বড় ধরনের রোগ থেকে তওবাকারীদেরকে বাঁচায় রাখবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশে অনেক বাবাই মা বোনদেরকে দেখা যায় যুবক মানুষ হার্টের রুগী, হার্টে রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যায়। আমার বন্ধুগণ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইস্তেগফার করলে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, আবার পরকালীন জগতে এর সাজা পাওয়া যাবে। আমার বন্ধুরে আল্লাহর কোন বান্দা বান্দী যদি দৈনন্দিন জীবনে 200 বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার বন্ধুগণ মুসলিম চিকিৎসকগণ বলেছেন, আমার বন্ধুগণ ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে এমনই হেফাজত করবে তার হার্টের ব্লক আল্লাহ কখনো লাগতে দিবে না। হাতকে আল্লাহ ভালো রাখবে। আরে বাবাজি খুব খেয়াল করে শুনবেন, পর্দার মা বোনেরা খুব খেয়াল করে মনোযোগী হবেন। পুরুষের চাইতে মহিলারা আল্লাহ হওয়া তাদের জন্য অনেক সহজ। আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদের জীবনে কোনো গুনাহ ছিল না, অতীত কোনো গুনাহ ছিল না, নবীজির জীবন দশায় কোনো গুনাহ ছিল না। আমার বন্ধুগণ নবীর ইন্তেকালের পরে নবীর ভবিষ্যৎ জীবনের কোনো গুনাহ নাই। আমার ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়ার সমস্ত পয়গম্বররা মাসুম। কথা বলেন ঠিক না বাকি? অথচ বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তার কোনো গুনাহ নাই, তারপর আমার বন্ধুগণ তেনার জীবদ্দশায় হাদিস প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাসূল দৈনন্দিন জীবনে 70 বার ইস্তেগফার পাঠ করেছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি ওয়াদা করতে পারি কিনা বন্ধু, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো? ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আমাদেরকে তওবাকারীদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও। বলেন আমিন। 200 বার কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তার হাতকে ভালো রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু কি তাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? আপনাদের কি কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে? এভাবে যদি আমি বলি থাকবেন না, চলে যাবে? যদি থাকেন, আমি মোটামুটি 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হযরতের জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী এমন ভাবে তওবা করতেন, বাজান এমন ভাবে সুন্নতওয়ালা উম্মত হয়েছিলেন, নবীজি মুহাম্মদকে এতটাই ইত্তেবা করতেন, নবীজির এমন পাকা অনুসারী ছিলেন বাজান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। আল্লাহ নবীকে একবার নয়, 2 বার নয়, 1000 বারের অধিক নবীকে স্বপ্নে দেখেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই শীত মৌসুমে, প্রচন্ড ঠান্ডার মৌসুমে, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন শয়ন কক্ষে বিছানায় যে ঘুমালেন, উনি ঘুমানোর প্রস্তুতি নিতেছেন। বলল, চাদর গায়ে দিয়েছেন, কম্বল গায়ে দিয়েছেন, কিন্তু ঠান্ডা কমতেছে না, আর কাঁপানো শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ
অন্যান্য দিনের চাইতে, অন্যান্য রাতের চাইতে, অন্যান্য মৌসুমের চাইতে এই মৌসুমে দেখতেছি অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আল্লাহ তুমি ঠান্ডা দেওয়ার মালিক, আবার ঠান্ডা থেকে বান্দা বান্দীদেরকে উপশম গরম ভাব দেওয়ার মালিক তুমি আল্লাহ। ওগো মালিক, স্বীকার করতেছি গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন তো দেখি বাজান, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যার কোরআন পড়তে ভালো লাগে বুঝেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। বসেন, মহব্বতে করেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার সবাই করেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি কার, সাহায্য চাই কার? ঠান্ডা দেওয়ার মালিককে, গরম দেওয়ার মালিককে, বাঁচায় রাখার মালিককে, মরণ দেওয়ার মালিককে, বন্ধু গোলামি রাখার মালিককে, দেওয়ার মালিককে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাখতে বলেন মালিক, ওগো আমার আল্লাহ, ঠান্ডা দিয়েছো তুমি, ঠান্ডা থেকে গরম দেওয়ার মালিক তুমি আল্লাহ। তবে তুমি রব বলে দিয়েছো বান্দাকে উপায় তালাশ করার। তুমি রব বলেছো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল গরম উপশম খুঁজতেছে, একটু মনোযোগী হন। গরম ভাব খুঁজতেছেন, দেখি কেউ কোন চুলা জ্বালাইছে কিনা, আগুন ধরেছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হলেন ঘর থেকে। বের হয়ে দেখতেছেন এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহর একজন যুবক বান্দা, সুঠাম দেহের অধিকারী, সুন্দর তার চেহারা, এই যুবক চুলা জ্বালাইছে। দূর থেকে উনি আন্দাজ করতে পারলেন এটা চুলা রাখো। ভাই বলেন তো দেখি, কেউ যদি আগুন জ্বালায় বোঝা যায় না? দূর থেকে বোঝা যায় যে এটা কি মোমের আগুন না বাতির আগুন নাকি চুলার আগুন, এটা বোঝা যায় না ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝতে পারলেন এটা চুলার আগুন। কে চুলা ধরাইলো? কাছে দেখতেছেন অন্য কোনো ব্যক্তি নয়, তবে এই ব্যক্তিকে আমি কোনোদিন চিনি না, দেখি নাই। রুটি বিক্রেতা। কি বিক্রেতা? সবাই কথা বলে। কি বিক্রি করে? আমি বোঝানোর জন্য আরো সহজ করে দিই। দেখবেন যে গাবতলী থেকে শুরু করে বড় বাজারের বীরদের মোজার থেকে শুরু করে একবারে 4 নম্বর পর্যন্ত যাইবেন, এদিকে টেকনিক্যাল পর্যন্ত যাইবেন, ওদিকে শ্যামলী পর্যন্ত যাইবেন। অনেক জায়গায় দেখবেন রাস্তার এই পাশে ওই পাশে অনেক দরিদ্র ফ্যামিলির মা বোনেরা, ভাই বাবারা পারিবারিক নির্বাহ করার জন্য, আমার বাইরে সাংসারিক খরচ যোগানোর জন্য তারা দেখবেন যে এরকম চুলা জ্বালাইয়া কেউ শীতে পিঠা বানায়, কেউ ভাবা পিঠা বানায়, ঠিক না ভাই? আবার কেউ তেলের পিঠা বানায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দেখতেছেন এই যুবক রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা। বাহ, আগুন জ্বালাইছে, ভালো হইলো, আমি একটু আগুন তাপাই। কাছে গেলেন, চুলার কাছে গেলেন, কিন্তু এখনো কাছে যে বসেন নাই। কেন বসেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে চিন্তা আসলো, আমি যদি ইদ্দাসারার অনুমতি না নিয়ে, অনুমতি বিহীন যদি আমি চুলায় আগুন তাপাই, আর যদি যুবক ফট করে বলে ওই হুজুর চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, এর জব দেবো কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন অনুমতি নেব। তো অনুমতি নিতে দেয়, আবার বিবেক বাধা দিতেছে। আচ্ছা অনুমতি দিয়ে নিব, যদি সালাম না দিই। এই যুবক যদি ডাক দিয়ে চেহারাটা কত সুন্দর, দেখতে দেখা যায় কোন ধর্মীয় গুরু হইবে, হুজুরের মতো। সালাম কালাম বোঝেন না? ওই যে শব্দ নিয়ে বলা কারণ এটা মনে রাখবে, দেখবেন এটা আবার কোথায় নিয়ে দোয়া ধৈর্য ধরবে। কেউ গেলে কারো যাওয়া দেখে যাবে না, কথা বোঝেন নাই? নিজের বুঝ নিজে বুঝেন। আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। আর এই সরকারি বা ভবন মসজিদ কমিটির উদ্দেশ্য একটাই, আলোচনার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত প্রাপ্ত হয়,
এটা আমাদের এই কষ্টটা করা সার্থক। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, তো এবার সালাম দিব, তো সালাম দিতে আবার বাধা দিতে দিবি। আচ্ছা, আরে তো চিনি না, এটি হিন্দু না মুসলমান, এটা তো রাইট। এবার আস্তে করে হুজুর করতেছে, আল্লাহ এর আপনি দিকে বলা নিজেও তো আমার বাকি চোখ খুলে দিছ, আমি একটু ভিতরে চোখ দিয়ে পরিচয়টা জানতে চাই, এ বান্দাটার পরিচয়। সুবহানাল্লাহ কি বলেন? যারা সত্যিকারের তাকওয়াওয়ালা এদের ভিতরে চোখ খুলে দিয়েছেন কে? বলেন না কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উপরে চোখ বন্ধ করলেন, বাতিল চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ বলে দিতেছেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে সাধারণ রুটিওয়ালা, কিন্তু আমি আল্লাহ তার এমন ভাবে কবুল করছি, সে শুধু মুসলমানই নয়, সে জান্নাতওয়ালা। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। এজন্য সাবধান, বাদাম বিক্রি করে খা, ধমক দিয়েন না। বাদাম খাইতে দিয়ে ঘাও বানায়েন না, তেরা ব্যবহার করেন না। এই বাদাম বিক্রেতাওয়ালার ভিতরেও আল্লাহর পক্ষ হইতে হেদায়েত নামক দৌলত থাকতে পারে, ঠিক কিনা বলেন ভাই? তার ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ খুলে বলতেছে, সুবহানাল্লাহ, সে জান্নাতওয়ালা। একবারে আবেগপ্রবণ হয়ে সুন্দর করে কাছে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুটিওয়ালা কয়, ওয়া আলাইকুমুস সালাম। শেষ, আর কিছু কয় নাই। হুজুরে জিজ্ঞেস করতেছে, কেমন আছো? যুবক বলতেছে, আলহামদুলিল্লাহ। এবার হুজুরে বলতেছে, আমি কি একটু আগুন চাপাইতে পারি? যুবক বলতেছে, আপকা মর্জি, কোই মুশকিল নেই, আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই। হুজুর বলতেছে, বারবার কথা তো দেখতেছি উজুওয়ালা কথা সব। দেখবেন অনেক নিচাওয়ালা বড় বড় ইংরেজি করে, কথা কয় না। অনেক রিক্সাওয়ালা দেখবেন সাহিত্য ভাষা নিয়ে বাংলায় কথা বলে। চাচা যাবেন কোথায়? কোন দিকে যাবেন? কথা কয় না। কিন্তু আমরা অনেক প্যাসেঞ্জার অনেক সময় দেখবেন, আপনারা তো জানেন আমার বয়ান হলো বাস্তব বয়ান, কথা কয়। তো এইবার হুজুর বলতেছে যে কথা তো খুব ওজন দেখা যায়, একটা জান্নাতওয়ালা হইল কেমনি, আমি একটু তালাশ করে দিই। হুজুর আগুন তাপাইতেছে আর নিজে শরীরে সুন্দর করে আগুনের তাপ দিতেছে, আর খেয়াল রাখছে যে হ্যাঁ জান্নাত পাইল কেন। এবার হুজুরে খেয়াল করে দেখে যে যখন রুটি ভাজার জন্য আটার সাথে পানি, গরম পানি মিশাইব, এই আটা আর পানি যখন একত্রিত করব, আপনাদের এলাকায় কি কয়? মতে না সেনে নাকি মতে না আদা মতে? এই যে চৌধুরী পাইছি আদা মতে। যখন এই আটা মতেছে তখন প্রথম 4টা বিসমিল্লাহ কয়, কিন্তু বাকি যখন মিলা যুবক একেবারে সুন্দর করে হরফের হক আদায় করে বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি, এই আস্তাগফিরুল্লাহ দিয়েই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যায়, বাবা আমি একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিবা? হ্যাঁ হ্যাঁ বলিয়ে জলদি বাতাও। কি বলবেন বলেন? তুমি আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছো? আমি কি পাইছি মানে আপনি জিজ্ঞেস করতেছেন? আচ্ছা চুলার জালটা কমাই দেন। এবার চুলার জালটা কমায় রাখতে, হুজুর আপনাদের চিনিও না, আপনার পরিচয় জানি না, জিজ্ঞেস করছেন আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছি? শোনেন, আস্তাগফিরুল্লাহ দ্বারা মহাসম্পদের মধ্যে 3টার মধ্যে 2টা পাইছি, একটা পাই। সুবহানাল্লাহ করবেন না? আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা পাই।
হুজুর বলতেছে কি কি পাইছো আর কি পাও নাই বলো তো দেখি। তাকে এক নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ আমার জবানটাকে এমন পবিত্র বানাই দিয়েছে, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। কালকে বলেন সুবহানাল্লাহ, বলে যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। হযরত বলতেছেন তাহলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়ার জবান, তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হয়। আর কি পাইছো? বলে দ্বিতীয়ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার খুব শখ ছিল। আল্লাহর কইছি আল্লাহ নবীর যদি স্বপ্নের মধ্যে দেখতে পাই তাহলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। আমার ওই মহামানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু আমার স্বপ্নের মাধ্যমে দিদার দেখ পাওয়াই দিতা আল্লাহ। হুজুর আগুন তো বেটা হুজুর নাম তো জানি না, আপনার চিনি না আপনারে। স্বপ্নের মাধ্যমে নবী দিরও আল্লাহ দেখাই দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে এই দুইটা জিনিস পাওয়ার পরে আর কি লাগে? এই দুইটা সম্পদ পাওয়ার পরে আর কি লাগে? যা দোয়া করো সব দোয়া কবুল হয়। আর নবী দিলে তুমি স্বপ্ন দেখতে পারছো, আর কি লাগে? হুজুর আপনি কি লাগে? এটা হলে তো আমিও অবাক হয়ে যাবে। কি কয়েকদিন বিশ্ব নবীদের হাত ধরে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনার হাত মোবারক ধরলাম, আপনার হাত ধরে হাসরের ময়দানে এইভাবে আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন হ্যাঁ পারবা, তবে শর্ত হলো দুনিয়াতে আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, তাদের হাতের সাথে হাত লাগাইল, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের মাথা হাতে চইল, ব্যবসা বাণিজ্য যা কিছু করো হক্কানি ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থেকে করো, আলেমদেরকে নেতা মাইনো। তাইলে হাসরের ময়দানে ওই আলেমরা আমার রুহানি সন্তান, আমাদের ওয়ারিস, তারা আমার সাথে জান্নাতে যাবে, তুমিও তাদের সাথে আমার সাথে জান্নাতে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে আগায় ডাক দিবে, বাবা তারপরে নবী কিছু জিজ্ঞেস করো না? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। আমি বলছি হুজুর একজন এরকম আলেমের নাম বলেন তো যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, আপনাকে পাবো, যার হাত ধরা মানে আপনার জান্নাত ধরা হবে। তখন নবীজি আমাকে শব্দের মাধ্যমে বলে দিলেন ওই আলেমের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই দিন থেকে এই পর্যন্ত এই যে রুটিও ব্যস্ত আছি, আর এই যে ওনা কোনা কাঞ্চিতে দেশে বিদেশে ঘুরে ঘুরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বেড়াইতেছি, পাই নাই হুজুর। আগুন পাবাইতেছে কেন? কথা কয় না ভাই। বয়ান বোঝার জন্য যদি গিলু পরিষ্কার থাকে তাহলে অল্প কথায় আপনি বোঝার জন্য যথেষ্ট, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। তাকে বলতেছে ওই দিনের পর থেকে এই পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের তালাশ করতেছি, পাই না উঠু। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে নিজে বলতেছেন সুবহানাল্লাহ, ওনার নাম তোমার নবীজি স্বপ্নের মাধ্যমে বলছে, কয় না যে আমার নাম। আর আমি হইলে তো আপনি হইলে তুমি আর করতাম ভয় বেটা রুটি খাওয়াই ল। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, কথা কয় না? দেখেন না বিগত জীবনে কামাল মজুমদারের লগে থাকে, এই কামাল মজুমদারের লগে থাকে, ওই লগে থাকুন না নাতির ঘরের হুতি দোয়ানের ট্রেনের বেনসন সিগারেট পেয়ে জায়গা 4 মাস বাকি খায়। তো দোকানদার বলছে টাকা দিবেন না লিডার, আর বিগত জীবনে তো টোকাইরা তো লিডার হয়ে গেছে। কথা কয় না? এখানে যদি হেডকোয়ার্টারে যদি এই সরকারি ভবনে যদি কথা যদি ভালো করে না করতে পারি, তো কোনায় যায় বরিশালে কোনায় যায় কথা আসতে বলেন কেন? ধরে কথা বলেন। আমার বন্ধুগণ কি যে তাপটা ছিল, ওয়াজ করবার আগে যদি খালি কোনো সাইড হিসাবের নাম নিছে, টোকায় আইসা বাকি কিছু অনেক বড় বড় রাজাকারের নাম লইছে, যুদ্ধ করে দিয়ে নাম লইছে, ওর পিঠে লইব। কথা হয় না? আজকে গেলে কোথায় গেলা? আজকে কই গেলা? এই বেটা তাড়াতাড়ি করবি, এটা তো বড় প্রশ্ন। সব আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারাই মনে করবে তোর আমার মুন্ডুক আমার, বুঝতে হবে তার ভিতরে ফেরাউনি স্বভাব ঢুকে গিয়েছে। আমার ভাইয়া পরিষ্কার কণ্ঠে বলতে চাই,
এদেশের রাজনীতি কে কোনটা করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতি করতে যে যদি আল্লাহর আইনকে বাধা মনে করেন, রাসূলুল্লাহর শাসনকে বাধা মনে করেন, উলামায়ে কেরামদেরকে সমাজের শত্রু মনে করেন, নিজের শত্রু মনে করেন, মনে রাখবেন আপনি একদিন না একদিন আপনি এবং আপনার দল দেশ ও জনগণের শত্রু হবেন, কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের শত্রুরা ওলামায়ে কেরামের শত্রুরা অনেক লোক দেখবেন যে শিক্ষিত লোক আর শিক্ষিতরা দেখবেন বেশি মাইটেন দেয়। কারণ আপনি দেখবেন রাস্তা যারা খারাপ হচ্ছে বেশিরভাগ কোথায় ফুল প্যান্ট করিয়া চেঞ্জা খুলিয়া মেশিনটাই খুলিয়া অন্য ধরনের ওয়াল বিধানের কন্ট্রাক্টারি। আপনি দেখবেন কোন রিক্সাওয়ালা রিক্সা খামায় গরিব মানুষ অল্প শিক্ষিত মানুষ হ্যাঁ লুঙ্গি উড়াইয়া কোনোদিন খারাপ হেসাব করে না। কথা কয় না রে ভাই? গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার আজকের হেডিং কিন্তু এইটাই, কথাটা বুঝাইতে পারছি? আমার বন্ধুগণ, আমার ভাইরা দোষ দেখবেন সব নিয়ে ফেলে কার উপরে? মাশাআল্লাহ এখন তো নতুন নতুন মুফাসসিরের আমদানি হয়েছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির কোনো কাকা আসলে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। কথা কয় না? যারা কোরআন ছাড়া ব্যবসা করবে মুসলমান হয়ে, কোরআনের ফর্মুলা ছাড়া নিজের চলবে, রাষ্ট্র চালাইতে চাইবে, বুঝতে হবে যে তাদের ভিতরে বহিরাগত কোন দাদাদের দালালি ভিতরে প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এ জমিন আল্লাহ, এ জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার আল্লাহর, আইনও চলবে আল্লাহর। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এই বাবা রে বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম তোমার কাছে নবীজি কইছে? কয় নাই যে আমার নাম। আচ্ছা, তুমি জিজ্ঞেস করো নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? যুবক কয়, হুজুর আমি কি আর না জিজ্ঞেস করেছি? আচ্ছা হুজুর, আমার একটা কথা বুঝে না, আমি একদিন আগুন দাবাইতে আমি এত কথা বলতে দেখবেন যে আমাদের দেশে কিছু ভিক্ষুক আছে, আর মহিলা ভিক্ষুক গুলি তো কথাই নেই। আয়া কাজা করে মাগো একটা ভিক্ষা দাও, এই মহিলা মানুষ লজ্জা করে ভিক্ষা দেয়, তোমার বললাম কয়টা গো, তখন কিছুক্ষণ দেখছি হইলে ডাক দিয়ে ভিক্ষা দিয়েছি, ভিক্ষা দিছি, বললাম কয়টা, এত কথা আমার জানা দরকার। আর তিনি দেখবেন নাটকই মহিলা, নাটকই বোঝেন, নাটকই বোঝেন না? ইচ্ছা জলসা জি বাংলা দেখে তিনি নাটক দিচ্ছে, পরিচন থেকে বিজ্ঞান লইয়া খাড়া একটা তাকে দুইটা বোনা একটা মাইয়া। তোমার জামাই কি করে গো? সরকারি চাকরি করে। আহা হা, ঠিক মতো মনে থাকতে বিনাইতে পারে না গো। কষ্টের জীবন, আল্লাহ করে ভালো রাখো। আচ্ছা, জামাত তোমাকে ভালো ব্যবহার করেন, আলাপ শুরু করে দেয়, আচ্ছা না বেজার লাগায়। আর মহিলারা তো মাশাআল্লাহ, মহিলারা দেখেন বলকে পড়ু, এমনি তো নাচুই না পুরি, আনন্দি পায় গোলের বাড়িতে তো কথাই নেই। মুহতারাম হাজিরিন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল এই লোকটা দেখা হলো, আইলেন আপনি আগুন চাবাইতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নবীজি কইছে স্বপ্নের ভিতরে, এত কথা আপনি জিজ্ঞাসা আপনি কেডা? বলে ডাক দিয়ে না না না, একটা কথা শুনলাম তো ভালো লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ভাগ্যবান ব্যক্তি, তোমার স্বপ্নের মাধ্যমে নবীজি তোমার স্বপ্নের মাধ্যমে তোমার কাছে ওনার নাম বলিব, তাও কয় না যে আমার নাম বলিব। আল্লাহু আকবার বলবেন না? না, রাগ হয়ে গেছে, দোয়া করে এই যে যারা খারাপ হয়েছে ভাই, কষ্ট হইতেছে,
হ্যাঁ, তাহলে একটু জোরে আওয়াজ দেখুন তো, আল্লাহু আকবার। হকের পক্ষে আওয়াজ আসতে হবে না, জোরে হবে? হ্যাঁ, একটু সামনে থাকে, বুঝি পিছনে যারা সত্য নই আছে ওদের একটু আওয়াজটা একটু পরীক্ষা করি। নারায় থাকবি মোটামুটি আছে। এবার এই সাইডে যে ভাইয়েরা বাবারা চেয়ারে বসেছেন, আপনারা একটু আমাদের শরীর মানে আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার এই সাইডের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার কেটে কেটে যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার এই চেয়ারে যারা বসে ওনারা থাকবে, আর যারা মাঝখানে বসেছেন তারা বলেন তো আল্লাহু আকবার। এবার সবাই মিললে দিলেন তো দিবেন। যারা মনে করছে রাত গভীর হয়েছে ওয়াজ আর হইব না, এগুলো একটু বুঝাই দেবে, তোমরা না আইলেও সারবো, আমরা আজকে চালাই নিতে পারবো আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই মাইকে দিবে আমার ভালাই আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। হকের পক্ষে কথা বলতে গেলে বাধা আসবে, ঝামেলা হবে। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। এখনো কিন্তু দাদাদের জেলা চামুন্ডারা বসে নাই, সুযোগ পাইলে আপনার উপর হামলা করার চেষ্টা চালায়। মাশাআল্লাহ কিছু মিডিয়া তো আছে, দেখবেন যে রাইট দিয়ে একটা আছে না বান্ধব মাথা কি এটা সাংবাদিক খালি মাথার উপরে মনে হচ্ছে নতুন করে সূর্য আবার উঠবে। সংবাদটা প্রচার করা হলো বিবিসি অমুক থেকে। আমরাও একটু মিরপুরের জমি থেকে বলে দিই, সাংবাদিকতার ভাবে খবর বলার মতো করে দিই, তোমরা যতই খাসারো সাপা আসবে না আর আপা পাবলিক রয়েছে খেপা। সংবাদটা প্রচার করা হলো ওয়াকাফ সরকারি মসজিদের কমিটির মাহফিলের প্রথম দিনে রাত্র হইতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম থেকে কুড়িগ্রাম, এই সব জায়গায় মুসলমানদের বসবাস। এটা ওলিয়াল্লাহর দেশ, এটা টুপিওয়ালা বাড়িওয়ালা ইসলাম ওয়ালা মসজিদ মাদ্রাসা করেন ওয়ালাদের দেশ। এই দেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। যারা বলবে মুসলমানরা থাকতে পারবে না, তারাই এই দেশে থাকতে পারবে না। কথা একটাই, উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ পোশাক করবে, এটাই স্বাভাবিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি জিজ্ঞেস করো নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? আমি নবীরে বলছি, নবী বলছেন যুবকরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে অনেক সুন্দর হবে। তার নাকটা খাড়া হবে, কপালটা পাশ হবে, গালের একটা সাইডে তিন থাকবে, আর দাড়ির এক কর্নারে তিন থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের লগে কথা বলে, আমি এরকম করে চেহারা মুছে। যুবক তখনও বোঝে নাই যে হুজুর আমার এই তিন জামা আমি না দেখতে পারি, এই জন্য হুজুর চেহারায় হাত দিতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের চোখ থেকে আমার বন্ধুগণ নিজের ফেস গোপন রাখার জন্য সুন্দর করে এইভাবে যখন চেহারার সামনে হাত বুলায়, যুবক তখনও বোঝেন নাই যে এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল। আরে বন্ধু, এই বলতে বলি ওয়া করতে বিল্লাহ, আপনি শুনিয়া নেন, শুনিয়া নেন। হুজুর আমাকে, নবী আমাকে আরো বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবেন তাকে চিনার নমুনা হলো তার নজরিয়া, হলো তার চিহ্ন হলো
আল্লাহর হাবিব আমাকে বলে দিয়েছেন তার গা থেকে নবী মুহাম্মদের গায়ের ঘ্রাণ পাওয়া যাবে। আরো বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবেন এক নম্বর তার পরিচয় হইল এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নবীর পক্ষ হইতে গোপন ইলমের সন্ধান আছে, যে ইলমটা ইমাম মালিকের কাছে নেই, যে ইলমটা ইমাম শাফির কাছে নেই, যে ইলমটা আমি আল্লাহর নবী আল্লাহর পক্ষ হইতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দেওয়া হয়েছে আল্লাহর দয়া। বাজার এক এক ইমামের এক এক যোগ্যতা ছিল। দেখেন না আজকে যারা ওয়াজ করলেন এক এক বক্তার আলোচনার করার স্টাইল এক এক রকম, এক এক ফুলের এক এক গ্রাম কথা বলেন ঠিক না বেশি? আজকে বললেন জানতে চাইছেন বিদায় আমি আপনাকে জানাই, তবে আপনার পরিচয় আমার জানা নাই। প্রিয় মিরপুরবাসী ও আমার বাবারা ভাইরা পর্দার মা বোনেরা, আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠে আপনাদের চিরচেনা সুর কিন্তু বাবা আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা যারা আমার পুরনো শ্রোতা আছেন নিয়মিত যারা আলোচনা শুনে অভ্যস্ত বাবা আপনারা ভালো করে জানেন এই পাগলটার এই সাধকটার এই পাগলটার রাত্র যত গভীর হবে আল্লাহ দয়ার মেহেরবানিতে পাগলটার কণ্ঠ তত ক্লিয়ার হবে। বলেন ক্লিয়ার করে দেওয়ার মালিককে। দেখে দেখে বলতেছে আমার নবী বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলি একমাত্র জানবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলি জানেন হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলি জানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দিকে যাব মনে যদি কিছু না নাও নবীজির ফ্যামিলির কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি 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 যুবক তুমি একটু সময় দিতা তাইলে আমি তোমায় বলতাম। এইবার যুবক ডাক্তার হুজুর রাখেন চুলা বন্ধ করে লই, নবীজি স্বপ্নের মাধ্যমে আমারে জানাইলো। আমি কিন্তু জানি কোন কোন নারীরা নবীর কোন কোন নবীর ফ্যামিলির নবী পরিবারের কোন কোন মেয়েরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আগেই বলেছিলাম বাজান সবাই একটু চাইতে যান, একটু গভীর মনোযোগী হয়ে যা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেখবার মনে করে বয়ান করছি বন্ধু। যুবক ডাক্তারগুলো আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলি জানবেন আমি মুহাম্মদ নবীর ফ্যামিলির পরিবারের কয়টা নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। এটা কিন্তু আল্লাহ নবী আমাকেও স্বপ্নের মাধ্যমে বলেছেন, কিন্তু আপনি জানলেন কেমনি? আপনার নামটা একটু বললে খুশি হইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয় ভাই রে আমার নাম আমি তোমায় নাই বললাম, কিন্তু দেখো না কথাটা মিলে কিনা। যুবক এবার ডাক দিয়ে কয় বুঝতে পেরেছি আপনি মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের আত্মীয় হবেন। সুবহানাল্লাহ। মনে হয় আপনি ওনার আত্মীয় হবেন, অথবা ওনার ছাত্র হবে, অথবা ওনার সাথে আপনার অনেক হৃদ্যতা অনেক মিল আছে, আপনি ওনার কাছ থেকে উত্তরটা জানছেন। ঠিক আছে হুজুর বলেন তো দেখি। নাম নাই বললেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন যুবকরে নাম্বার 1 হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে নবীজির স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা গুনাহগার গো জাল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো জাল্লাহ।
ইস্তেগফার পড়ার নিয়ত করে বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, যদি গুনাহ থাকে তাহলে স্বীকার করেন, তওবা করতে খুশি হয় কে? সবাই বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, এতগুলো মানুষ যদি ফুটবল খেলা দেখে যদি কোন শব্দটা বলেন এর থেকে আরো বেশি আওয়াজ হবে, কথাটা ঠিক কিনা? আল্লাহর কাছে মাপ চাইতে কোনো আপত্তি আছে? তো বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আবার আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? আমার জন্মের পরে আমার মুখে দাঁত ছিল না, মায়ের বুকের দুধ শক্ত ছিল না পাতলা ছিল? কথা কয় না, তরল ছিল না পাতলা মানে শক্ত ছিল? যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ বলেন মা জননীর বুকে। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি ডাকবো আল্লাহ বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি রহিম, তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি দু জাহানের মহাজন। মুমিনগণের বান্দা আছে তোমার সাথে মন, ঠিক না? তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই মাইকলা ভাই মাইকে সাউন্ড দিলে আরেকটু বাড়ানো থাকতে ভালো হয়। আমার কানে আওয়াজ আসতেছে, ভিতরে আওয়াজ কম, বাইরে আওয়াজ বন্ধ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নাম্বার 1 নবীর পরিবারের মহিলাদের মধ্যে প্রথম যে জান্নাতে যাবেন যে মা, এই মায়ের নাম নবীদের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে দ্বিতীয় নম্বর যিনি জান্নাতে যাবে তিনার নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন তৃতীয় নম্বর যিনি জান্নাতে যাবেন, তৃতীয় নম্বর যিনি জান্নাতে যাবেন তিনার নাম হলো উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক ডাকতি কো আল্লাহু আকবার, ওগো হুজুর নবীজি খাদির মসজিদ আমার স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী যেইভাবে খাদিজার কথা বলেছেন,
সেইভাবে ফাতেমা কুজুরার কথা বলেছেন, আম্মা জান আয়েশার কথা বলেছেন, আপনি তো এইভাবেই বলে দিলেন। বলেন না হুজুর আপনার নামটা কি? হুজুর বলেন না না, নাম এখন বলা দরকার নাই, তবে শোনো যুবক, আমি তোমার কাছে নাম্বার চাই। তুমি এই মাকামে কোন পর্যায়ে, এই মাকামে তুমি কোন আমলের দ্বারা পৌঁছাইছো? আমি তোমার আমলটা চেক করতেছিলাম। একটা আমল আমি দেখলাম, তুমি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা খালি আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার পাঠ করো। কেননা তুমি ইমানদার, আমি ইমানদার। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলে দিয়েছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তওবা করতে হবে, নির্দেশটা আপনারা মনে ভুলে গেছেন। পিছনের কথাটা আমার একটু মনে করায় দিয়ে বলতে চাই, স্মরণ করার জন্য বলতে চাই। বলেন তো দেখি, প্রকৃত মুমিন মুসলমানদের সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক দিয়ে বলে, রুটিওয়ালা, তুমি রুটি বিক্রি করলে কি হবে? আমি দেখতে পাইলাম তুমি মুমিন হিসাবে মুমিনের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী দেখলাম, তুমি আল্লাহর কাছে বারবার মাপ চাইতেছো। কার কাছে মাপ চাইতেছো? আল্লাহর কাছে মাপ চাইতেছো। এবার ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমাকে আমার নাম পরে বলবো, আগে তোমার কাছে জানতে চাই, তোমার কি আর কোনো গোপন আমল আছে? বলে, যদি জানতে চান তাইলে আমার সাথে আপনার আমার বাড়িতে দেখতে হবে। আর 10টা মিনিট সময় দেওয়া যাবে আমাকে? ওই যে কোনা ভাইতে কি ঘুম ধরছে? আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুন, ধরে কোন আমি। আমার বন্ধুগণ তো চলে গেছেন, ডাক দিয়ে যাওয়ার আগে হুজুর, এই রুটি বিক্রি করে সংসারের জীবিকা নির্বাহ করে থাকি, কিন্তু আজকে আপনাকে এই আমলটা দেখানোর জন্য আমার মনে আজকে রুটি বেচা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যত টাকা লাগে আজকের দিনের জন্য সব আমি দিয়ে দেব, কিন্তু তারপর আমি দেখতে চাই যে তোমার আর কি গোপন আমল আছে। যুবক, শুনলে তুমিও অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলছি, তবে বলার আগে আর একটা কথা আল্লাহ আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে, এই মুহূর্তে এটা বলার প্রয়োজন মনে করতেছি, বলবো? আপনারা দেখেছেন, খবর রেখেছেন যে গোটা পৃথিবীতে যারা ছিল দাদাগিরি করত, আমেরিকা, যারা নিজেদেরকে খোদা মনে করত, বারাক ওবামা বলেন, আর জর্জ ডব্লিউ বুশ বলেন, আর ডোনাল্ড ট্রাম্প বলেন, আর যাই বলেন, জো বাইডেন বলেন, যখনই এরা পাওয়ারে এসে, যে যায় পাওয়ারে, এ থাকে সবসময় গিয়ারে, কথা কয়। এই আমেরিকার জমিনে গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে কোন কোন রাষ্ট্রে হামলা চালানো যায়, কতগুলি মুসলমানদেরকে হত্যা করা যায়, এ ব্যাপারে একটা জায়গায় ভালো মিটিং হইতো। এই যেখানে মিটিং হইতো, এই এলাকার নামটা হলো ক্যালিফোর্নিয়া। কোন এলাকা? ওই ক্যালিফোর্নিয়া এলাকার মধ্যে আবার একটা পাড়া আছে, গ্রাম আছে, যে গ্রামের মধ্যে হায়ার এডুকেটেড পার্সনদের বসবাস, খুব বুদ্ধিজীবীদের বসবাস, নায়ক গায়ক টাকাওয়ালা সব ওনাদের বসবাস। ওই এলাকার নামটাই হলো লস অ্যাঞ্জেলেস। বলেন কি? আপনারা দেখতেছেন যে যারা পৃথিবীতে মুসলমানদেরকে জ্বালাইতো, এখন খোদাই গজবে তারাই চলতেছে, এমন দলা চলতেছে নিবানের কেউ নাই, ঠিক কিনা বলেন? এরা কিন্তু অনেক ঘটনা ধামাচা পাঠিয়ে রাখছে, বুঝতে দিতেছে না, কারণ সব দিক দিয়ে তারা উন্নত না। কিন্তু আল্লাহ আমাদেরকে প্রত্যক্ষদর্শী হিসেবে তো এলাকা দেখাইছে। জীবনে একের অধিকবার যাওয়া হয়েছে ইউরোপের সফরে। আমার বন্ধুগণ, ওই লস অ্যাঞ্জেলেস এলাকা, এই ক্যালিফোর্নিয়া এলাকায় একটা স্কুল, যে স্কুলে সকল ধর্ম বর্ণ ছেলে মেয়েরা লেখাপড়া করে। আপনারা আরো দেখেছেন যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় বন জঙ্গল, ঘর বাড়ি
পশু পক্ষী অনেক কিছু গাছ দুর্বলতা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা বাড়ি পড়ে নেই। এটা দেখছিলেন? এটা খবর জানছিলেন? একটা বাড়ি পড়ে নেই। এই বাড়িওয়ালাটা কে ছিল? তার আমল কি ছিল? তার শিক্ষা কি ছিল? কেন তার বাড়িটা পড়লো না? কেন তার বাড়ির কাছে আগুন এসে আগুন আর উপরে উঠতে পারলো না? এটা জানা দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই জন্য আমি আলাদা ভাবে আপনাদের কাছ থেকে 10 মিনিট চাইয়া নিতে চাইছি। কষ্ট হচ্ছে? জি জি জি, শোনেন শোনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, হায়াতের বাতি কার কখন নিভে যায় বলো তো যায় না। জীবনের আসতে পারি কিনা না পারি, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, কালকে কবরের বাসিন্দাও হয়ে যেতে পারে। এই ক্যালিফোর্নিয়াতে কেন কার বাড়ি পড়লো না, কেন পড়লো না, এটা একটু জানা দরকার। একটু 10টা মিনিট সময় দেন, একটু মনে রাখবেন। মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন গোটা পৃথিবীতে ছেলে মেয়ে উভয়কে উলঙ্গ করার পায়তারা ষড়যন্ত্র সবকিছুর দায়ী বেশিরভাগ হলো এই ইহুদিরা, খ্রিস্টানরা। কথা কয় না? আমাদের দেশেও দেখবেন কিছু মহিলা আছে কন্যা দেওয়ার কথা মাথায়, কন্যা মাথায় না দিয়া কন্যা ভালোই পার্টনার পেয়েছে, কন্যা দিয়ে ছুঁয়ে দেয়। এই আসতে বললেন দাদা ঠিক? আপনি বলবেন হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি একটু দেখেন আমি কি কানা? আমি কি কানা? কিন্তু আমাদের আমাদের কপাল গেছে পুরে। বিচার দিবেন কার কাছে? কার কাছে বিচার দিবেন? ওই চাঁপাইনবাবগঞ্জ তো আমের দেশ, তো আমের বাগানে রাত্রের অন্ধকারে একটা ছেলে ব্যাগ নিয়ে উঠছে, ব্যাগ ভরে আম পারবে চুরি করবে। তো বাড়িওয়ালা টের পাইছে, তো চাপায় ভাষা বাড়িওয়ালা বলছে যে আমার কানে আমের ঝোপ থেকে বাগান থেকে ফের কেন এরকম ঝুপঝাপ আওয়াজ আসছে বে? এ কণ্ঠে তোরা রে চাপায় ভাষা আর কি বলে, কে আমার বাগানে ঢুকে যাবে? তোরা নাকে ঘুমাচ্ছিস নাকি বে? কে আমার বাগানে উঠে বেড়ে? এ দেখতো, যেমন আমি চাপাই গেলে এখন তো কম যায়, এখন ভাগ ভাগ করে যায়। শীত মৌসুমে ঢাকা বিভাগেই ওয়াজ শেষ করে কুল পাই না, তো রংপুর, দিনাজপুর, নীলফামারী, পাবনা, সিরাজগঞ্জ যাবো কখন? এই জন্য ওইটার সিজন ফালাইছি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এই 5 মাস হইলো রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ। কথা বুঝছেন? এখনো ওয়াজ করতে গেলে রাজশাহী বা আপনার চাঁপাইনবাবগঞ্জ বলেন আর বুদাগাড়ি বলে গেলে ডাকতে, হুজুর আপনার কাছে গাজাল গুলা খুব বেহতার লাগাবে। কিছু বাংলা কয়, কিছু উর্দু কয়, মুর্শিদাবাদের সাথে লাগানো যায়। এইবার বাংলাদেশ আর ওইবার কি মুর্শিদাবাদ। তার দেখো হুজুর আপনার যে গালাবো, এই গালাতে গাজাল গুলা খুব ভালো লাগে, বেহতার লাগে হুজুর, আপনি গাজাল গুলা খাবেন। ঠিক আছে, গাজল খাবো, সমস্যা নাই। হ্যাঁ একটা ভাই কোথায় হুজুর হয়ে যাক একটা, তো ওই চিন্তা কষ্ট হয়েছে আপনাদের। আল্লাহ 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 আপনি আমাদেরকে সহি উদ্যান করে। তো ভাইরা আমার ওই আমের বাগান উঠছে আম চুরি করতে, তো সিকিউরিটি গার্ড বাড়িওয়ালা সবাই মিলে বাগান পাহারায় পরি যারা দেয়, এরা সবাই মিলে প্রশ্নাই দিয়ে বাড়িওয়ালা দেখতেছে যে ডালের মধ্যে চুপ হয়ে গেছে, আম গাছের ডালে। আরে বাচ্চা ছেলে 11, 12, 13 বছর বয়স, বস্তা নিয়ে উঠছে, অমানে আম পাকতেছে, বস্তা পড়তেছে। তো বাড়িওয়ালা গাছের গোড়ায় দাঁড়ায়, নাম এই চ্যাংড়া, আগে তুই নামবে, আমি তোর বাপের কাছে নিয়ে যাবো। তোকে কোন বাপের জন্ম দিয়েছে? তুই হার বাগানের আমগুলো এইভাবে পেরে শেষ করছিস। তো এই চ্যাংড়া পুকুর পুকুর হাসে। তো বাড়িওয়ালা গাছের মালিক ডাক দিয়ে, তুই হাসছিস কেন রে? আবার খেলাচ্ছিস? মানে বেশি হাসাহাসি করলে খেলাচ্ছিস কেন রে? তো ডাক দিয়ে, তুই আম চুরি করছিস, তোদের মার্কের বড় বলা হয়েছে, তুই আবার খেলাচ্ছিস কেন? নাম তোর বাবার কাছে নিয়ে যাবো। তো ছেড়া নামে ডাক দিবে, কাকা আপনার কথা হইলে আসি। ওই কেন? আপনি তো করতেছেন আমার আব্বার কাছে নিবেন, তোর বাবার কাছে নিয়ে যাবো।
আপনি কোন বাপের কাছে নিলেন? আমার বাপ যে ফের আর কাছে বসে আছে। মানে বিচার কার কাছে দিবে? বিচারকরা তো নিজেরাই খুশি, কথা বলে না। দেখেন না সমাজে উল্টা বিচার করে ইফতিজিংয়ের মামলার আসামি বানায় যুবকদেরকে, পুরুষ লোকদেরকে নারী নির্যাতনের মামলার আসামি বানায় কারাবুকে পাঠায় দেয়, অর্থে দণ্ডিত করে দেয়, জরিমানা করে, সুতাবাটা করে, নাকে নাকে খরচা হয়, সুরকাইতে দুনিয়ার অপমান করে। আমি বলতে চাই সমাজের মাথা পড়া মেম্বার, চেয়ারম্যানরা, এলাকার কমিটির লোকেরা যুবকদেরকে বিচার করার আগে ওই নারীদের আগে বিচার করেন যারা মুসলমানের জন্ম নেওয়ার পরে বুরকা পড়া পর্দা করে না। এখন বিচার করে বাস্তব না বাস্তব? ঠিক না বাধি? কষ্ট হয়েছে। এবার মহিলারা খেপে গেছে। মহিলারা কবে এতক্ষণ হুজুর জায়গা ছিল, হুজুর আর ভালো না। এবার মাঝে মাঝে তো মনে করেন যে মিরপুরে মাঝে মাঝে কোন এক কাজে আনি, আরে বাবা রাস্তায় সাইড নেই, কিন্তু ওনার ঠিকই সাইডে আছে। কথা কস না, আমি কি বানায় করতেছি? রাস্তায় সাইড নেই, কিন্তু ওনার ঠিকই সাইডে আছে। এই কথাগুলি বললেই বলে মৌলবাদীরা চায় না আমরা নারী জাতিরা প্রভৃতির রাস্তায় যাই। আসিল না ওই যে জাফর ইকবালের কিন্তু বান্ধবীরা একেবারে এখন কই গেল বান্ধবীরা? বান্ধবীরা এখন কোনো খবরই নেই। বয়লার মুরগির মতন শর্ট ব্লাউজ পরিয়া, আটা কাটা ব্লাউজ পরিয়া, বয়লার মুরগির মতন পাই করিয়া ঘোরাঘুরি করতাম। ডাক দিবি তো মৌলবাদী মুক্ত দেশ চাই। এখন শুনে নে, আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই। ভারতকে পরম বন্ধু মনে করে, হ্যাঁ পরম বন্ধু মনে করে। পৃথিবীর ইতিহাসে সকল রাষ্ট্রপ্রধানরা, ভূতত্ত্ববিজ্ঞানরা পৃথিবীর রাষ্ট্রের কোন রাষ্ট্রের মাটির নিচে কি খনিজ সম্পদ আছে এইটা রাষ্ট্রবিজ্ঞানীরা এইটা তারা তালাশ করে। কেবলমাত্র ভারত তারা মসজিদের নিচে মন্দির আছে কিনা কেবলমাত্র তারাই তালাশ করে। তারা মুসলমানদের বন্ধু হয় কিভাবে? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকা বাড়িটাতে কেন পড়লো না, এইটা আমি বলতে চাইছি, ঠিক না ভাইয়া? এবার ওই ক্যালিফোর্নিয়াতে বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের ছেলে মেয়েরা লেখাপড়া করে। খুব মনোযোগী শোনেন। টিচার একদিন ক্লাস চলা অবস্থায় বইটা বন্ধ করে জিজ্ঞেস করে বলতেছে, আচ্ছা বাবারা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, তোমাদের কাছে জানতে চাই তোমরা বড় হলে কে কি হতে চাও, একটু বলতে পারবা? তো প্রথম বন্ধুর দিকে প্রথম বন্ধুরা ডাকতে বলে, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। কি হতে চাই? বলেন না। গুড আইডিয়া, থ্যাংক ইউ। বসো। তুমি দ্বিতীয়টা দাঁড়াইছে। দ্বিতীয়টা স্যার আমি বড় হইলে ডাক্তার হতে চাই। আচ্ছা, ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস না? আমাদের জন্য বড় খুশনসিব যে আমাদের দেশে অনেক আলেমরাও এখন ডক্টর, যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারপরে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী ডক্টর আফম খালিদ সাহেব, এবং জাতির আরেকটা সূর্য সন্তান শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনিও কিন্তু ডক্টর। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ বলবেন না? ডক্টর এক জিনিস আর ডাক্তার আরেক জিনিস। তো ডাক দিয়ে বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি ডাক্তার হতে চাই। আর কোনটা জিজ্ঞেস, 3 নাম্বারটারে তুমি বড় হলে কি হতে চাও? আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? আমি প্রফেসর হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? আমি ভাইস চ্যান্সেলর হতে চাই। ইত্যাদি ইত্যাদি কইতে আর কোনটা জিজ্ঞেস, তুমি বড় হলে কি হতে চাও? এটা আবার ফুল আছে, মোরগ কাটিং, মুরগা কাটিং আর কিছু আছে না? ওখান থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আসে কাটছে মোরগ কাটিং, কোন দিন জানি কুত্তা কাটিং দেয়, বড় বয়স।
মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? তওবা এবং তাকওয়া। তো এবার ডাক দিয়ে কয়, তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন? ওই যে লাইট করে সাথে উঠা বন্ধুদের নিয়ে আনতাছি হুদা ভারে না কিছু বুঝাই কথা কয় এদের কয় কি ম্যান? গিটারম্যান। আসলে গিটারম্যান না, এটা হলো সিটারম্যান। আর এক গিটারম্যান আসছিল মমতা। কথা কয় না? আমার জীবনের, আমার বাস্তব জীবনে একটা ঘটনা কই। ছাত্র জীবনে আর মাদ্রাসায় পড়া অবস্থায় শাহ আলী মাদারের কাছে আইছিলাম একটা কেনাকাটা করার লেগে, রজবের সাথে বৃহস্পতিবার বিকালের দিকে। তো আওয়ার পরে দেই মাইকে আওয়াজ হইতেছে, মিরপুরের মাটি ধন্য হয়ে গেল, ইতিমধ্যে যোগ্য পিতার যোগ্য কন্যা মিরপুরের মাটিতে পা রেখেছে। প্রিয় মিরপুরবাসী, মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম বয়সটা ঠিক আছে না? এই যে শোনার পরে আরবার ডাক দিয়ে বলতেছে, প্রিয় মিরপুরবাসী, আপনার এই রজবের চাঁদকে উপভোগ করার জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে অনতিবিলম্বে অতি দ্রুত মিরপুর মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে আজকের পাড়া গান শুরু হয়ে যাবে। আর আজকের এই পাড়া গান নিয়ে আসতেছে বিষয় হলো ওলি আল্লাহ শান, গাইবে মমতাজ বেগম তার গান। এটা যখন কইছে আমার লগে যদি আসিল এই দুইটার একটার মধ্যে একটা আমার এখানে গুজার দিয়ে যাবি রে। আমি কই কই ওলি আল্লাহ শান। আমি কলি আল্লাহর শান মানে ওই যে মমতাজ আইছি গাইব এই শব্দ কালো আছি বড় না শেখ হাসিনার নজরে দলা হইছে। কথা কয় না? আমি নহন 150 টাকা পাই, এর কাছে ওহনো 150 টাকা। এখন আমার আসল 150 টাকা ভাই ভাই কয় যাবো। ঠিক আছে, কেমনে ভাববে এটা কল লাগে তুই কথাটা থাক না সময় দিবেন কি দিবেন না, কথা কয় না। হ্যাঁ, এটার নাম শরীয়তপুরি। ওস্তাদের মায়, ওস্তাদের মায় শেষ পাইছে। আমার মার্কিনের পরে দিলে যেমন 12টা বাজে দিল যেমন যে কাজ করতে জানে এর কাছে কোনো অলসতা নাই, ঠিক না ভাই? এইবার যন্ত্র যে মমতাজ বেগম গান করতেছে ওলি আল্লাহ খান, চিন্তা করলাম যে উনি তো দেখবো হেসু বুঝি নেবে যে গেলে গুণ হইব। গেছি ছাত্র ভাইগুলোকে দেওয়ার পরে দেই যে এক তারা দুতারা সেতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত ইলেকট্রিক দাম হকিস্টিক দাম সাইড দাম কিবোর্ড সব বলছে। হ্যাঁ, কোন বয়াতি যদি খালি আমার লগে লাগে অহনাহের পানি খাইতে বহুত বয়াতি আছে। আপনি যাই দেন শালি মাজারে শুকনা না খাইলে হ্যাঁ গলা ক্লিয়ার হয়। গাঞ্জার নাম পাল্টায় পাল্টা রাখে, এক সময় কয় গাঞ্জা, এক সময় কইতে সিদ্ধি, আবার কয়দিন কইতে শুকনা, তখন আবার হেদিক দিয়ে একটা জলতাছে আমাদের জলতাছে। তা আমি কইলে কি জল? কয়টা সবজি। আমি সবজি জল আমার মা বোনেরা সবসময় সবজি খাওয়াইলো বাতিলের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে। আপনি এভাবে হাতের চালুতে করলে কয় বল হইছ? কয়টা এই সিদ্ধি না, এটা খাইলে পিনিক ঠিক থাকে, এটা খাইলে বলে পিনিক ঠিক থাকে। সবজি কষ্ট হইতেছে আপনার? কোনদিন কোন বয়াতিদের দ্বারা মুসলমান জান্নাত পাবে? যাত্রা পালার দ্বারা জান্নাত পাবে? এই যে নারায়ণগঞ্জের 2520 মন্দির ফেরিঘাট আছে একটা, অনেকে জানে। এই ফেরিঘাট পার হইয়া নবীনগর বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া যাইতে হয়, শর্ট রাস্তা আর কি। তো মাঝে মধ্যে কিন্তু বয়াতির লোকে দেওয়া হয়, রাইট বিয়ে দেওয়া হইলে ওরা ওই বাজারে সালাম দেয়। আমারই বাজারে সালাম বলবেন তো আমারে দিছে, আমি ওই যেমন করছি আমি হরণ করছি। কথা কয় না, তোরা কথা বল না, ঠিক না? এবার বাইরে ডাক দিয়ে হুজুর ওয়াজ আসিল
আমি তো হেদি কই যেমন কইছে আমি হেভাবে কইছি, ঠিক আছে না? এবার ওই যারা পোহারি আছে দোকানদার ওরা আবার ওই মাইক্রোফোনের বাইরে ডাকতে ভালো আছে না? আমি হুনে তো আমি খুব ভালো লাগে, কিন্তু অন্যান্য হুজুর গুলো গান মিলে না। কে রে কয়েকটা কথা হুজুর বুঝাই না, কয়েকটি বিরুদ্ধে যে কি লেগেছে হুজুরা কয়, তোমরা আমার বুঝে দিতে আমি জানি যে সত্য কথা। আমি তুই কি কয় যে আলেমদের গান আলেমদের ওয়াজ হইনা মানুষের দিল নরম হয়, আমি বয়াতি গো ভালা গান হইনা তো অনেক মানুষ কান্দে, এইটা তো এখন দিল নরম হয়। আমি কথা ঠিক হই কইছ, কথা শেষ হয়েছে? শেষ হয়েছে। আমি কালাম কথা কোনো হ্যাঁ মনে করছে না জানি কি পাম দিব, ওরা ঠিক হই কইছ বাঁচি যা মই যাও সিরামুড়ি ভিজান যা, আর টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি ভিজান কইল হালাল আর হারাম কথা কয় না রে। মানুষ পোশাক পরিধান করবে এটাই স্বাভাবিক, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। আমি ইচ্ছা করলে এখন মোনাজাত করে দিতে চাইলে কর্তৃপক্ষরা আমাকে আটকাইতে পারবে না, কিন্তু আমি করবো না। কারণ আপনাদের যে অ্যাসোসিয়েট যে কিউরিসিটি দেখতেছি তাতে মনে হইতেছে অনেকের কাছে আমরা 9টা পাবো কথা কয় না। আগে বলছিলাম যে আমি 10 জন থাকলেও 10 জনকে নিয়ে আমি আলোচনা চালাবো, ঠিক আছে না ভাই? এই ব্যক্তির গান হোনার লেগে ওলি আল্লাহ শান হোনার লেগে আইলাম। ওরে ভাই রে ভাই, কালা কালা ছোট মানুষ আসছিলাম, কাছে গেছি এই বেশি হাতে লইয়া এই যে পকেটিং মার্কা শুরু লইয়া প্রথমে মাইকের কাছে আইয়া হঠাৎ করে একটা টান দিল আর কি বলিস ওরে ঘুম দিয়া কাটাইলি সময় মানুষ তুই কেমন যখন করলো না ওর হাতে আর একটা আবার একটা, আমি দেখলাম যে একটার মাঝখানে তার এইভাবে আঙুল দিয়ে টান দিল, কিন্তু মাইকে আওয়াজ এলো। আমি আমার ছাত্র ভাই বলছি গেছি ভাই এটা কি বলি আল্লাহ এই মেরি তখন কোয়া শুরু করে দিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেদিন গান গাইছিল খাজায় সেই দিন ওইয়া মন ভাই খালি মানে 800 টাকা কাজ করে নিল তো। আর মাজারে শালি মাজারে তো দেখবেন অটল অভাব নাই, শুকনা খাওয়া গুরু টান করতে গেছে আবার মাঝে মাঝে টান দিয়ে একটা খাবি রে। আমি আবার দরে চলে হেঁটে ফিরে যাই। আমার বন্ধুগণ আমার বাইরে এর মধ্যেই দেখতেছি যে আরে বাবা রে বাবা 10টা নোটের সিলাই করে মালা বানাইছে, মালা বানায় কেউ গলায় পরাই দিতেছে। আর ওই সময় যে বেবি ট্যাক্সি চলতো, বেবি ট্যাক্সি চিনেন, টান দিয়ে দিবে তো ফটো উঠতো না, এরিও গাড়ি থামাইয়া দিই 10টা 20টা হবানে সিটেছে। সর্বনাশ বলি হয়ে গেছে গা, মনে হয় রে আমি আর বাদ থাকতাম ছেড়ে। আমিও ঢুকে চালে দেওয়ার কথা 50টা নোট হয়েছে, 6টা নোট আসিল না লাল বড় নোটটা স্মৃতি সদস্য বিসহ, এটাই একটা দেওয়ার কথা দিয়ে রেখেছি। এই হাই দিনে 350 টাকা ভাই ভাই কোনটা তো চুরি করছে। বিশ্বাস করা মুসলমান, এই মমতাজ আল্লাহর ভয় বাদ দিয়া আল্লাহর কাছে তওবা করা বাদ দিয়া সংসদে দাঁড়াইয়া জাপানি ভান দিত গদি ঠিক রাখনের জন্য, কিন্তু আজকে সেই বাহাদুরি নাই। এজন্য ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ, ক্ষমতা থেকে তুলে দেওয়ার মালিক কে? এইবার ডাকে তুমি বড় হলে কি হতে চাও, মনে আছে তো কথাটা? আমি গিটার ম্যান। কি ম্যান? গিটার ম্যান। তুমি বলে আই এম মিউজিক ম্যান। আচ্ছা ঠিক আছে, তুমি বলে আই এম ক্লাসিক্যাল মিউজিক হেভেন ম্যান। মানে হ্যাঁ আবার একটু আপডেট হইতেছে। আচ্ছা সবাই জিজ্ঞেস করতে করতে সবাই জিজ্ঞেস সর্বশেষ
একটা ছেলের জিজ্ঞেস করছে, ছোট্ট ছেলে, 11 কি 12 বছর বয়স। ডাকতে কয়, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা তারা কাঁদো কাঁদো ভাব নিয়ে ওই ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস এলাকার পাশে সে স্কুলে দাঁড়িয়ে টিচার মহোদয়কে ডাকতে বলে, স্যার আমার ধর্ম ইসলাম, আমি বড় হলে সাহাবী হতে চাই। বললেন সুবহানাল্লাহ। হতে চায়, সাহাবী হতে চায়। এখন এই মানে এই শিক্ষক, স্টুডেন্ট, নারী পুরুষ সবাই মিলে, ছেলে মেয়ে সবাই বলা কওয়া শুরু করছে, হোয়াট ইজ দিস সাহাবী? বাট ওয়াই সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না খায় নাকি? এটা বুঝতেছে নাকি? কথা কয় না। এবার টিচার বলতেছে, হ্যালো স্টুডেন্ট, প্লিজ ইউ দ্য টকিং, ক্লিন টকিং। ও আমার ছাত্র, শোনো, দয়া করে তুমি তোমার বক্তব্য ক্লিয়ার করো। সাহাবী কাকে বলে? হোয়াট ইজ দিস সাহাবী? ছেলেটা ডাক দিয়ে কয়, এই যে যদি জানতে চান সাহাবী কি জিনিস, তাহলে এটা বুঝতে গেলে আমগো বাইতে আমার বাপের কাছে যাইতে। ওই যে রুটিওয়ালা কইছিল, হুজুর যদি আরো গোপন আমল জানতে চান তাহলে আমগো লগে আমার বাইতে যেতে। মনে আছে তো কথা? তো ডাক দিয়ে বলছিল, স্যার যদি সাহাবী জানতে চান তাইলে আমার আব্বার কাছে যাইতে হইব। করে না, তুমি বলো না সাহাবী কি জিনিস? কয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি সাহাবী তারা ইমানের সহিত যারা নবীকে দেখছে, নবীর সোহবত উঠাইছে, নবীর সোহবত গ্রহণ করছে, তারা জান্নাত প্রাপ্ত, তাদের জন্য জাহান্নাম হারাম, তারাই সাহাবী। এই কথা বলার পরে টিচার ডাক দিয়ে বলতেছে, আজকের জন্য ক্লাস অফ, চলো তোমার বাপের কাছে যাব, সাহাবী কি জিনিস আমার বুঝতে হবে। গেছে, বাড়িতে নিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ঘাবড়াবেন না, অল্প কয়েক মিনিটের মধ্যেই শর্ট করে কথা বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি বন্ধরে। আমার বন্ধুগণ, মুসলিম ছেলেটার সাথে খ্রিস্টান টিচার চলে গেল। বাড়িতে যাওয়ার পর দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? এই গভীর রজনীতে নবীর মহব্বতে আল্লাহর ভয়ে যদি দিলটা নরম হয়, এক ফোঁটা চোখের পানি যদি হাকিকতান পড়ে যায়, আল্লাহ পাক এই উসিলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। ডাক দিয়ে বলে, স্টুডেন্ট মুসলিম ছেলেটার মা বাপ যখন দেখলো হেডমাস্টার টিচার তাদের বাড়িতে, এই সময় না ক্লাস চলার কথা, ব্যাপার কি আমার সন্তান কেন এই সময় আসলো? আবার সাথে দেখতেছি বিদ্যালয়ের টিচারও চলে আসছে। না জানি আমার বাচ্চাটা কোনো অকারেন্স করলো কিনা, আমার সন্তানটা কোনো ঝামেলা পাকাইলো কিনা। মা আর বাবা দৌড়াইছে, ডাক দিয়ে বলে, বেচারি এই সময় না তোমাদের ক্লাস চলার সময়, বেটা তোমার স্কুল তো এখনো বন্ধ হয় নাই, বন্ধ হইলে তো তোমার বাবা তোমার আনতে যাইত। আজকে দেখি তুমি আর তোমার টিচার একসাথে আমাদের বাড়িতে আসলা, আসলে বাবা কি হয়েছে ঝামেলা একটু খুলে বলো না। স্টুডেন্ট মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা কোন ধর্মের কোন ঝামেলা হয় নাই, কোন ধর্মের কোন ঝামেলা হয় নাই বাবা গো। ও আমার প্রাণের আম্মু, আজকে আমাদের বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় আমাদের টিচার আমাদের ভিতরের অভিপ্রায় জিজ্ঞাসা করেছেন, আমাদের ভিতরের যে প্রতিভা আছে, কে বড় হলে কে কি হতে চায়, আমাদের সবাইকে জিজ্ঞাসা করছে। সব ছেলে মেয়েরা বলেছেন কেউ ডক্টর হবে, ডাক্তার হবে, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার হবে, কেউ বলেছেন ফুটবলার ক্রিকেটার হবে, কেউ বলেছেন গায়ক হবে, নায়ক হবে, কেউ বলেছেন সুপার মডেল তারকা হবে, কেউ বলেছেন গিটারম্যান হবে। আব্বু গো, আম্মু গো, আমার টিচার যখন সর্বশেষ আমারে জিজ্ঞেস করছে আমি বড় হলে কি হব, আব্বু গো, আম্মু গো, আমি বড় হইলে সাহাবী হতে চাই, জানাই দিছি। মা বাবাকে বললেন, বেটা এরপরে কি হয়েছে? টিচার কেন আমাদের বাড়িতে আসলো? ডাক দিয়ে বলে, আমাদের স্কুলের হেডমাস্টার জানতে আইছি সাহাবী কি জিনিস। আমি বলেছি এটার জন্য, এটা যদি বিশদ ব্যাখ্যা জানতে চান তাহলে এই বিষয়ে আমার আব্বা বলতে পারবে, আমি বলতে পারবো না। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি খুশ, তুমি
तुम खामोश हो जाओ, तुम चुप रहो, তুমি আর কোনো কথা বললো না। এখন তোমার টিচারকে আমি বুঝাই দিই সাহাবী কি দিদি, তবে রে বেটা যদিও খ্রিস্টান আমরা কিন্তু মুসলমান, আমাদের সম্পদের নাম ঈমান। আল্লাহু আকবার। আমাদের সম্পদের নাম ঈমান, আমাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আছে। বেটারে তোমার টিচারকে আমরা একটু মেহমানদারি করাবো। অবাদান টিচারকে বসতে দিল, টিচারের সামনে খাবার পরিবেশন করা হলো। টিচার মহোদয় নাস্তা যখন গ্রহণ করলেন, ফল ফ্রুট গ্রহণ করার পরে আমার ভাইরা নাস্তা শেষ হওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি মুসলমান নামে খ্রিস্টান, একটু বলে দেন না সাহাবী কি জিনিস, আর কেন এবার তার ছেলেটা সাহাবী হতে চায়। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, ভাইজান আমার বাচ্চাটা কেন সাহাবী হতে চায় শোনেন। আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি, মাঝে মধ্যে ব্যবসার বাকে সময় বের করি, দাওয়াত ও তাবলীগের রাস্তায়, দ্বীনের রাস্তায় সময় লাগাই, উলামায়ে কেরামের সহবতে যাই, নেককারদের সহবতে যাই, আল্লাহওয়ালাদের সহবতে যাই। শোনেন ভাই আমার, ওই দাওয়াত ও তাবলীগের লাইনে যাওয়ার পর আমি মুসলিম হিসাবে আমার ঘরে আমি কিতাবের তালিম চালু রেখেছি। সালাতুল ইশার নামাজ পড়ার পর আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা কিতাব থেকে তালিম করে তাদেরকে শোনাই। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবা নামক কিতাবের মধ্যে সাহাবীদের জীবনী লেখা আছে। আমার ছেলে সাহাবায়ে কেরামদের জীবনী শুনিয়া সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছে। দেখে দেখে বলতেছেন, ভাইরা মনে যদি কষ্ট না নেন, এই হেকায়েতে সাহাবা কিতাবটা আমার একটু শোনান তো দেখি, সাহাবীদের জীবনী আমাকে একটু শোনান তো দেখি। ভাইরা আমার এদিক সেদিক তাকাবেন না, আমার ভাইরা নিজের দিকে নিজে তাকান। কিছুক্ষণের মধ্যে আমি কথা ফিনিশিং দিই, লম্বা কথা অতি অল্প সময় শর্ট করে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু আগামীকালকেও মাহফিল চলবে। ভাইয়া বাজানো, এবার হেকায়েতে সাহাবা নামক কিতাব যখন খুললো, মুসলিম স্টুডেন্টের বাবা সুন্দর করে এক এক সাহাবীর জীবনী পড়ে শোনাইতেছে। খ্রিস্টান টিচার দেখতে পাইলেন, শুনতে পাইলেন, জানতে পারলেন এখানে একের অধিক কয়েকজন সাহাবীর জীবনী শুনলাম। ওমর, আবু বকর, উসমান, আলীর জীবনী শুনলাম। শুনতে 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 বীর আমির হামজা, হামজালার জীবনী শুনলাম। আমার ছাত্র তো বলে নাই সাহাবী হতে চায়, কোন সাহাবী হতে চায় নাম তো বলে নাই। এবার টিচার দেখতে বলেন, ভাইজান আপনার ছেলে বলেছে সাহাবী হবে, কিন্তু আমাকে তো আপনি কয়েকটা সাহাবীর জীবনী শুনাইলেন, কয়েকজন সাহাবীর জীবনী শুনাইলেন, আপনার ছেলে তো বলে নাই কোন সাহাবী হতে চায়। বাবা ডাক দিয়ে কয়, ঠিক হইতো, এটা তো আমারও প্রশ্ন। এবার বাবা আর টিচার দুই মিলিয়া ডাক দিয়ে বলে, বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও বলো না। ছেলেটা কাঁদো কাঁদো বাপ মিয়া দেখে দেখে বললেন, আব্বা আমার সম্মানিত টিচার, আমি বড় হইলে সাহাবী হামজালা হতে চাই। যখনই বলছে হামজালা হতে চাই, বাবা হামজার ডাক দিয়ে বলে, বাবা রে তোর বয়স তো খুবই কম, তুই কম ইয়াসের মানুষ, তুই হামজালা কেন হতে চাস? আমার ভাইরা খোদার কসম করে বলি, এই তো আর কয়েকদিন পর মার্চের 1 তারিখে সোনার মদিনায় চলে যাব। মদিনায় আমি রমজান মাস পুরাটা থাকি, কয়েক বছর যাব, থাকা হয় একটি কারণে থাকি বাবা, এই মদিনাতেই হামজালার কবর আছে। প্লিজ কেউ মাথাটা নাড়াবেন না, দেখেন তো দেখি হুব্বে রাসূল অন্তরে অর্জন হয়নি, কান্না না আসলো, কান্নার ভান ধরবে।
ডাক দিয়ে বলে, বাবা রে, তুই হানজালা হতে যাস কে রে? ও খুলে বল। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা, আমার নবীর প্রিয় সাহাবী হানজালা নাপাক ছিল। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় মহব্বত অন্তরে নিয়ে নেককারদের পক্ষে জীবন দিয়ে শহীদ হইয়া গেছে। আমার আল্লাহ হানজালারে আস্তারের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে। ও মা, আপনি তো একদিন ফাজাইলে কোরআন থেকে আমাদের তালিম করে শুনাইছি। আল্লাহ তার নবীর ক্ষেত্রে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। নবীজি, আপনি দাওয়াতের কাজ করেন, এই দাওয়াতের কাজ করে ফারাগ হইয়া আমি রবের সান্নিধ্যে আসবেন। আমি আল্লাহ পাক আমার মহব্বত আপনার অন্তরে পুরোপুরি ভাবে দিয়ে দেব। চলতে ফিরতে ঝামেলা হয়ে যাইতে পারে, আব্বু গো, আপনার এই ফাজাইলে কোরআন থেকে এই তালিমটা আমি শুনেছি আর চিন্তা করে দেখেছি, আমিও তো খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সাথে চলাচল করি, না জানি নাপাক অবস্থায় মরিয়া যায়। আল্লাহ যেন আমার ইমানের কারণে হানজালার মতো জান্নাতের পানি দিয়া গোসল করে দেয়। এইবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, ভাই কেমন বাড়িটা পড়লো না, ওটাই বলতে চাচ্ছি। খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, মিয়া ভাই, হানজালার জীবনীটা একটু আমার ভালো করে শোনান। আমার ভাইরা, হানজালা তো কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন একজন আশিক ছিলেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। এই মুহূর্তে কে জানি বলে বেড়ায়, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই। আবার নবী মুহাম্মদ কাফের বেঈমানেরা মাইরা ফলাইছি। সাহাবী হানজালা মুখ থেকে পানি ফেলে দিল, নাপাক শরীর লইয়া বিবির কাছে আসলে আয়েশা দৌড়ে ডাক দিয়ে বলে, বিবি রে, তরবারি রে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিদায় দিয়ে যে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? হানজালা তখন কান্দারে ডাক দিয়ে কয়, বিবি রে, তুই কি শোনস না আমার নবী দুনিয়ায় নেই? আমার এতিম নবীর কাফের বেঈমানেরা মাইরা ফেলে। বিবি, কার জন্য আমি গোসল করব? আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই? তরবারি দে, আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি চলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেররে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। এক পর্যায়ে কাফের বেঈমানদের আক্রমণ হানজালার উপর আসলো। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন, নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এবং আমার মহব্বত অন্তরে নিয়ে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এদেরকে গোসল দিতে হবে না। সব সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে যখন বিনা গোসলে কবর দিতে যায়, ঠিক ওই সময় বহুদূর থেকে আউলাকে সে পাগলি নিবেছে একজন মা, একজন মহিলা নাক দিয়ে বলে, হুজুর, সব সাহাবীদেরকে শহীদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে দেন। আমার স্বামী নাপাক, আমার
নবী বললেন, কে গো মা তুমি, তোমার স্বামীর পরিচয় কি, নাম কি? দিকে দিকে বলে, হুজুর আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা, আমার হানজালা। কেন না পাক বলো না? ডাক দিয়ে বললেন, আপনার হানজালার উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলেছে আপনার নবী নাকি দুনিয়ায় নাই, আপনার প্রেমে পড়ে গোসলের কথা বাদ দিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি আপনি তারে গোসল করে দাফন দিবেন, দাফন করবেন। আর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরানি ওই হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজেই তার গোসল করায় দেব। এবার সাহাবায়ে কেরামের জামাত হানজালার লাশ খুঁজে বের করলেন। কয়েকজন হানজালার লাশের কাছে বসে আছে, দাঁড়িয়ে আছে, কান্দে। আর দুইজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে কান্দা, ডাক দিয়ে বলে, নবী গো, হানজালারে কে জানি গোসল করায় দিছি, হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীরের পশম ভিজা। আরো আশ্চর্যজনক ঘটনা হলো, হানজালার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি বললেন, তাই নাকি? চলো তো আমি দেখি। আমার নবী হানজালার লাশের কাছে যায়, দেখি মানুষ গোসল করলে যেমন মানুষের চুল ভিজা, দাড়ি ভিজে, টকটকায় পানির ফোঁটা জমিনে পড়ে, এইরকম হানজালার চুল থেকে, দাড়ি থেকে পানির ফোঁটা টকটকায় জমিনে পড়ে। আর চতুর্দিক থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুন্দর ঘ্রাণ আসতেছে। নবীজি আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ, হানজালারে কে গোসল করে দিল? আমার আল্লাহ জিবরাইল কইতে পাই, আমার নবীকে আমার সালাম জানায় বলে দাও যে হানজালা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বত, আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়া নবীর প্রেমে জীবন দিল, গোসল কথা ভুলে যাইয়া ওই হানজালারই দুনিয়ার গোসল করাইতে হবে না। আমি আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় পাঠিয়ে দিছি। আমার নবী বললেন, আর তাকে গোসল করাইতে হবে না, আল্লাহ গোসল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কয়েকজন সাহাবী কয়, হুজুর এই যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, মাটি দিয়ে দিলে কি ঘ্রাণ বন্ধ হইয়া যাইব নাকি? নবী আমার হানজালার হাতের লাশের উপর হাত রাইখা থাকতে আল্লাহর কসম করে বলে দেই, কিয়ামত পর্যন্ত এই হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হবে। এবার আসেন এক মিনিটে বলে দেই বের হয় কি হয় না। আমার ভাইরা যারা উমরা করেন, হজ করেন, দুইফুর রহমান, হানজালার লাশ থেকে এখনো জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তবে সময়টা হল রাত্রি 12টার পর হইতে রাত্র 3টা, 3:30 পর্যন্ত সময়, ফজর আজানের আগ পর্যন্ত, আমার ভাইরা সাহারি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত হযরতে হানজালার লাশ থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হয়। আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, এই পাগলকে অবহেলা করবেন না। এই দোয়া আমি কয়েকদিন পর চলে যাব, কথা দিয়ে গেলাম, ভুলবো না ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর রওজায় আমি নবীজি রওজা পাকে সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা আমারে ভুলবেন না। ইফতারির আগে রোজাদারদের দোয়া ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়ে যাবে। আপনারা আমারে ভুলবেন না। ওয়াকাত নিবাসী কথা দেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মাফ করিয়া দেয়। আমি আপনাদেরকে বলবো না, এই জন্য বলছি বাজান যে হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের নিয়ে তুলবো। আমার দিন বলে আজকে তো আল্লাহ ফিরে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার আছেন ওই খ্রিস্টান টিচার যখন জানলেন হানজালার জীবনী, খ্রিস্টান টিচার দ্বারা এই আঘাত দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো আমার ছাত্রের গার্ডিয়ান, অভিভাবক, আমি আপনার কাছে বলতেছি, আমিও তাইলে না আমি দেরি করব না,
স্কুলে আর খ্রিস্টানে ফিরে যাব না, মুসলিম হইয়া ফিরত যেতে চাই। আমার এখানে আমার পরে মুসলমান বানায় দাও। খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা সেই টিচারের নাম হলো মুসলিম নাম সুলাইমান। মাস্টার সুলাইমান সাহেবের বাড়ি ওই ক্যালিফোর্নিয়া এলাকায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যার বাড়িতে এসেছেন এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বুজুর্গরা, তারিক জামিল, তকি উসমানী সহ বিশ্বের বহু বড় বড় বুজুর্গ আলেমরা তার বাড়িতে যায়। খোদার সাহায্য দেখেন রে বাজান, চতুর্দিকে আগুন লাগলো, কিন্তু এই মুসলিম এই মাস্টার মহাদের বাড়িতে আগুন লাগলো না। হেফাজত করার মালিক কে? বলেন কে? সাহায্য করার মালিক কে? এই জন্য আসেন না আমরা আমাদের জীবনটা আলেমদের সাথে মিলাই, ইনশাআল্লাহ। তারা মাহাতির। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, চলো যাই। তো গেছে বাড়িতে, এই 2 মিনিটে শেষ করে দিচ্ছি। চলে গেছে, দেখে যে তার বাড়িতে একটা দোলনা বানানো। এই দোলনা সাইডে বৃদ্ধা একটা নারী, কথা বলতে পারে না, তাকাইতে পারে না, কিন্তু 2টা হাত খোদাই পেয়ালার মতন বানাইয়া মুখের কাছে নিয়া গুনগুনায় বলতেছে, আল্লাহ, আমার রুটিওয়ালা সন্তানটাকে তুমি আল্লাহওয়ালা বানায় দিও, জান্নাতওয়ালা বানায় দিও, নবীওয়ালা বানায় দিও। আমি আমার এই সন্তানটার প্রতি খুব খুশি। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ভাই আর দেরি করবো না, আমার সাথে মুসাফা করো। কয়, কেন হুজুর? কয়, যুবক, তুমি মায়ের খেদমত করে আল্লাহরে পাইছো। সুবহানাল্লাহ কোন, একটু করে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেন, হাত ধরে যুবকটা নাকের কাছে নিলেন, নাকের কাছে নিয়ে কয়, হুজুর, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, আর সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আপনার হাত থেকে রাসূলুল্লাহর হাতের ঘ্রাণ পাওয়া যায়। তো ভাইরা আমার, আজকে থেকে আমরা মরণ পর্যন্ত আমাদের ওঠা বসা, চাল চলন সবকিছু আমরা ওলামায়ে কেরামদের সাথে মিশে করব ইনশাআল্লাহ। তাদের পরামর্শ অনুযায়ী করব ইনশাআল্লাহ। এই জন্যই আমার ভাইরা আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করেওয়ালাদের সাথী হয়ে যাও, নেককারদের সাথে হয়ে যাও। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আরেকটা দাওয়াত দিই। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মূল বিষয় ছিল আমরা তওবাকারী হব এবং আল্লাহকে ভয় করেন ওয়ালা বান্দাবান্দি হব ইনশাআল্লাহ। আর এর মধ্যে সবচেয়ে বেটার হলো যদি নারী ভালো হয়ে যায়, বাড়ি ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নারী ভালো হয়ে গেলে বাড়ি ভালো হয়ে যাবে। মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা নেপোলিয়ান মহিলা বলেছিলেন যে, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চিন্তা চেতনার দিকে খেয়াল করে আমি আমার অন্তর এর সাথে বুঝ করে আল্লাহওয়ালা আলেমদের সাথে মাশওয়ারা করে একটা কিতাব সংকলন করেছি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যে মা আমার পর্দা করে না, যে বোন স্বামী খেদমত করতে চায় না, যে বোনের সংসার অভাব পুরায় না, সন্তানরা কথা শুনে না, আমার বন্ধুগণ, আপনি একটা কিতাব নিয়ে যাবেন। কোন আমল করলে, কোন পদ্ধতিতে চলাফেরা করলে এই মায়েরা খাদিজার সাথে জান্নাতে যাবে, ফাতেমার সাথে জান্নাতে যাবে। ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, বাবা হয়ে মেয়ের জন্য নিবেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য নিয়ে যাবেন। আমার বাড়িতেও এই কিতাবের তালিম হয়। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনি মোনাজাতের পরে আমার লিখিত একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। 10টা আলেমকে দিয়ে এই কিতাব তাহকিক করাবেন, তদন্ত করাবেন যে কোনো ভুল আছে কিনা। আমার ভাইরা, এ পর্যন্ত পাওয়া যায় নাই, এরপরও হয়তো বা থাকতে পারে ভুল। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা আমার এই বইটার 2য় পৃষ্ঠা আমার নামের নিচে দেওয়া আছে, আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদিয়া কত? 100 টাকা হাদিয়া। এই 100 টাকা দিয়ে অনেক উপকার হবে আমাদের। কেমন উপকার? আমাদের দ্বীনি প্রতিষ্ঠানের উপকার হয়, জনকল্যাণমুখী কাজ হয়, মানবতার সেবায় কাজ হয়। আপনারা ইনশাআল্লাহ যাদের প্রয়োজন, কত টাকা পয়সা কত নষ্ট করেন, মোনাজাতের পরে হোক আগে হোক, যার যখন লাগে আপনি নিয়ে যান। স্টেজে কিছু কিতাব আছে।